ভীষণ মজার, ভীষণ টেস্টি পুঁই শাকের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে বেছে কেটে নিয়েছি। দেখুন, ডাঁটাও নিয়েছি আর পুঁই শাকটাকে নিয়েছি। কীরকম করে কেটে নিয়েছি এটা দেখেই বুঝে নিতে হবে। দেখুন, খেয়াল করে এরকম করে আমি পুঁই শাকটাকে কেটে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু আমার সমস্ত পুঁই শাকটা কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পাতাগুলোকে এরকম করে কেটেছি আর ডাঁটাগুলোকে দেখুন সাইজটা কীরকম রেখেছি, এরকম করে কেটে রেখেছি। আর এর সাথে নিয়ে নিয়েছি ডাল। দেখুন, ডালটা আমি এখানে প্রথমে এরকম রেখেছি, বেছে নিয়েছি। ডালের মধ্যে কিন্তু পাথর থাকে, এটা খেয়াল করে নিতে হবে। নেওয়ার আগে বেছে নিতে হবে। ডালটাকে আমি এখানে সাইডে রেখে নিচ্ছি আর শাকটাকেও রেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি এই দুটো উপকরণই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, ডাল এবং শাকটাকে। দেখুন, এখানে কিন্তু শাকটাকে ভালো করে 2-3 বার করে পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আর এই শাকের সাথে নিয়ে নিয়েছি আলু। শাকটা আর ডালটাকে 2-3 বার করে আমি পানি পাল্টিয়ে একে একে ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। ডালটাকে আমি সাইডে রেখে নিচ্ছি আর শাকটাকেও আমি, যারা একেবারেই পুঁই শাক পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে পুঁই শাক রান্না করলে তারাও চেটেপুটে খাবে। এতটা মজার আর টেস্টি একটা পুঁই শাকের রেসিপি, ভীষণ টেস্টি, ভীষণ মজার। আর এখানে আলু নিয়েছি আর এর সাথে আমি সমস্ত উপকরণ দেখিয়ে দেব, কিভাবে কি রান্না করেছি, কিভাবে রান্না করেছি সমস্ত ডিটেলস আমি এই রেসিপির মধ্যে বলে দেব। এটা খুব মজার আর টেস্টি একটা রেসিপি। এরপর যে আমি সমস্ত উপকরণগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এখানে আমি পুঁই শাকটাকে ভালো করে 2-3 বার করে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর ডালটাকেও এরকম করে ভালো করে কষলিয়ে 2-3 বার করে পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ডালটাও কিন্তু আমি এরকম করে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি আলু এবং যেগুলো শক্ত ডাঁটা পুঁই শাকের সেটাকে আমি ভিন্ন করে রেখেছি। এ পর্যায়ে রান্নায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলোয় আমি প্যান বসিয়ে তেলটাকে দিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আমি অল্প তেলেই কিন্তু রান্নাটা করব, চাইলে কিন্তু তেলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন যারা তেল বেশি পছন্দ করেন। অবশ্য তেল বেশি খাওয়া কারো পক্ষেই ভালো না। দেখুন, আমি পেঁয়াজটাকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। দেখুন, আমি কিভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশিও ভাজবো না, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি 1/2 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে নেব। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। এখানে আমি আরও কাঁচামরিচও অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। অনেক সময় শাক থেকে কিন্তু একটা বাড়তি স্মেল আসে, এজন্য আমি ধনিয়াটাও দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে যেখান থেকে দেখছেন আশা করি আমার এই রেসিপিটি সকলের কাছে খুব পছন্দ হবে। একেবারেই একটা নতুন চ্যানেল, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট দিবেন। আমিও আপনাদের সাপোর্ট করব। দেখুন, এ পর্যায়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আলুটা আমি লম্বালম্বি করে কেটেছি। দিয়ে দিচ্ছি শক্ত ডাঁটাগুলোকে পুঁই শাকের। এবার আমি এই ডাঁটা এবং আলুটাকে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ভীষণ মজার একটা রেসিপি, দেখতে থাকুন পুরো ভিডিওটি। অনেকেই বলেন যে পুঁই শাক তেতো লাগে। এভাবে যদি একবার রান্না করতে পারেন তখন কিন্তু পুঁই শাক থেকে আর তেতো ভাব থাকবে তো নাই। এভাবে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। দেখুন, আমি নেড়েচেড়ে মশলার সাথে এই আলু এবং পুঁই শাকের ডাঁটাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে নিচ্ছি। একেবারে পানি ছাড়ানো ডালটাকে আমি এই আলু এবং ডাঁটার মধ্যে দিয়ে নিলাম। এটাকেও নেড়েচেড়ে এই মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি।
যারা এখন পর্যন্ত পুঁই শাক এভাবে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভীষণ টেস্টি, একদম তেতো থাকবে না। দেখুন এ পর্যায়ে আমি 2 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। হাফ কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে পানিটা দিয়েছি এটাকে আমি এইভাবে কষিয়ে কমিয়ে নেব, একবারে শুকিয়ে নেব। এতে করে মশলাটা কিন্তু এই ডাঁটা আলুর মধ্যে ভালো করে যুক্ত হবে। দেখুন আমি এভাবে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। 3 মিনিট অপেক্ষা করে ফিরে আসছি। এই পর্যায়ে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন। আর এখানে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পুঁই শাকের রঙটাও কিন্তু একেবারেই সবুজ থাকবে। আবার আমি ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 2 মিনিট পরে এখানে কিন্তু ডাল থেকে পানিটা একদম শুকিয়ে গেছে। এখানে কিন্তু ডালটা এখানে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আর এখানে কষাবো না। দেখুন ডালটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে নেব এর মধ্যে। পুরো শাকটাকে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি শাকটাকে দিয়ে নিলাম। এবার আমি নেড়েচেড়ে এই মশলার সাথে মিক্স করে নেব শাকটাকে। যারা এখন পর্যন্ত এভাবে পুঁই শাক খাননি তারা অবশ্যই পুঁই শাকের রেসিপিটা এভাবে ট্রাই করবেন। ভীষণ মজার হয়। এটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার পরিবারের সবাই কিন্তু এটা খুব পছন্দ করে খেয়ে নেয়। পুঁই শাকটা একদম তেতো থাকবে না। এখানে আমি শাকটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর সাথে আমি আরও 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ পানি দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। এবার নেড়েচেড়ে সাইডের যে অংশটা আছে সেটাকে এভাবে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়েছি। টোটাল 4 কাপ পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখুন ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচটা দিবেন, ঝালটা দিবেন। এ পর্যায়ে কাঁচামরিচটাকে আমি নেড়েচেড়ে শাকের সাথে মিক্স করে নিলাম। এবার ঢেকে দেব 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে আমি ফিরে আসছি। এভাবে আমি 4 মিনিট জাল করে নিচ্ছি ঢাকনা ঢেকে। 4 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম আর নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন শাকটা কিন্তু একদম হয়ে আসছে। এ পর্যায়ে আমি আর ঢেকে দেব না। এভাবে আমি জাল করে নেব আরও 3 মিনিট। লবণটা একটু কম ছিল বলে আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। দেখুন এ পর্যায়ে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। শাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি তুলে নিয়েছি। দেখুন শাকের টেক্সচারটা। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।